एवरीवन वेलकम बैक टू माई चैनल। सबाई केमन आछो? आशा करछि सबाई भालो आछो। आमिও अनेक भालो आछि। आजके एकटा नतून दिनेर भिडियो निये तोमादेर संगे चले एसेछि। आजकेर भिडियोटा आईब्रो भात स्पेशल भिडियो। तो आशा करछि प्रथम थेके शेष अब्दि देखले तोमादेर एकटु हलेও भालो लागबे। सकालबेला घुम थेके उठे घरेर समस्त बासी काज आर कि मा थाला बासन धोयाटा कमप्लीट करेছে। আমি ঘরটার ঝাড় দিয়ে বিছনা তুলে চলে এসেছি চা বানাতে, কারণ সকালবেলা সবার প্রথমে সকালবেলা আমি চা দেবো সবাইকে, সেই জন্য একটু দুধ চা করে নিচ্ছি। আর তার সঙ্গে ছিল মেরি বিস্কুট। আমাদের বাড়িতে চা হলে সব সময় দুধ চাটাই হয়, লিকার চাটা সবাই সেরকম প্রেফার করে না, সেই কারণে দুধ চা করা হয়। এখানে চা করা হয়ে গেছে, এখন চলো সবাইকে দিয়ে আসি বাইরে। আর আজকে আমাদের বাড়িতে এসেছে হচ্ছে আমার মায়ের ছোট পিসি, যিনি এখনো পর্যন্ত আমাদের বাড়িতে কোনোদিনও আসেননি, এই ফার্স্ট প্রথমবার আসলো। আর তার সঙ্গে এসেছিল হচ্ছে মায়ের বোন, মানে দিদার মেয়ে আমার মাসি। তো সবাই মিলে একসঙ্গে সকালবেলা চাটা এনজয় করছিলাম। আর এই হলো মাসি, এই মাসিরই আইব্রো ভাত আজকে দেওয়া হবে। আমাদের বাড়ি হচ্ছে মাসির আইব্রো ভাতের দ্বিতীয় পর্ব। সকালবেলা চা সবাইকে দেওয়ার পর এখন ঝটাপট চলে এসেছি ব্রেকফাস্ট বানানোর জন্য। আজকে সকালের ব্রেকফাস্টে বানাবো চাউমিন, আর কালকে কিছুটা চিকেন ছিল তাই সেটা দিয়ে চিকেন চাউমিন বানিয়েছি সকালের ব্রেকফাস্টে সবার জন্য। সকালের ব্রেকফাস্ট রেডি করতে করতে ভাই সমস্ত মাছ মাংস নিয়ে চলে এসেছে। মা মাংসগুলো সব ধুয়ে টুয়ে রেডি করে নিয়েছে, আর এদিকে আমি এখন পাবদা মাছগুলো কেটে নেবো। এই মাছগুলো তো ভীষণ নরম, তাই একটু সাবধানে কাটতে হয়। মাছগুলো কেটে ভালো করে ধুয়ে নিয়ে এখন পরিমাণ মতো লবণ, হলুদ আর একটু শুকনো লঙ্কা গুঁড়ো আর কাঁচা সর্ষের তেল দিয়ে ম্যারিনেশন করে রেখে দেবো। মাংসটা যেহেতু অনেকটা পরিমাণে ছিল, সেই জন্য সবার প্রথমে মা বড় কড়াইতে মাংসটা বসিয়ে দিয়েছে। মাসির আইব্রো ভাতের সঙ্গে সঙ্গে কিছুটা খাবার মামা বাড়িতেও মা পাঠাবে, সেই জন্য একটু ধরে ধরেই রান্না করা হয়েছে। তো সেই জন্য মা এখানে সবার প্রথমে চিকেনটা রান্না করে নিচ্ছে, তারপরে এক এক করে সব মেনুগুলো রান্না করা হবে। আর এখানে আমি যার জন্য আজকে এত আয়োজন অনুষ্ঠান তাকেই কাজে লাগিয়ে দিয়েছি। সকালে ভাই কিছু গাঁদা ফুল এনেছিল, সেগুলোই ঝরানোর জন্য বসিয়ে দিয়েছি, ওগুলো দিয়ে ডেকোরেশন হবে। এদিকে মায়ের কিন্তু কাতলা মাছের ঝোলটাও হয়ে গেছে। এটা একদম সিম্পল আলু ছাড়া নর্মাল ঝোল করা হয়েছে। আর এর সঙ্গে থাকবে পাবদা মাছের সর্ষে পোস্ত, আর বেগুনি করব বলে কালকে বাজার থেকে একটা বড় সাইজের বেগুন নিয়ে এসেছিলাম, ওটাই পাতলা পাতলা করে কেটে এখানে রেখে দিয়েছি। এটা দিয়ে আজকে বেগুনি করব। সকাল থেকে দিদাও এসেছে, দিদাও অনেক কিছু করবে বলছিল, কিন্তু দিদার শরীর ভীষণ খারাপ। তোমরা দিদার শরীরটা দেখলেই বুঝতে পারছো যে দিদা কতটা দুর্বল। সেই জন্য দিদাকে দিয়ে কিছুই করায়নি, বলেছি তুমি এখানে বসে থাকো, আমাদের রান্না বান্না দেখো। তারপরে মার এখানে চিকেনটাও রান্না হয়ে গেছে। এখন মাই চিকেনটা ঢেলে নেবে, আর আস্তে আস্তে করে ঢেলে নেবে। আর চিকেনটা রান্না হয়ে যাওয়ার পর মনে হচ্ছিল অনেক রান্নার পরিমাণ কমে এসেছে, সেই জন্য সবার প্রথমে চিকেনটা রান্নার পর আমাদের রান্নার খুব একটা ব্যস্ততা ছিল না, আমরা ধীরে ধীরেই সবটা কমপ্লিট করেছি। এখন আমি পাবদা মাছটা ভেজে নেব। আর পাবদা মাছটা খুব আস্তে আস্তে নর্মাল করে ভাজতে হবে, আর অল্প ভাজতে হবে, বেশি ভাজলে কিন্তু পাবদা মাছের স্বাদটা থাকে না। আর মাছটা না লেগে যাওয়ার জন্য একটা টিপস তোমাদের বলি, মাছটা নুন হলুদ মাখানোর সময় একটুখানি কাঁচা সর্ষের তেল মাখিয়ে নেবে, তাহলে কিন্তু মাছটার কড়াইতে লেগে যাবে না। আর এখানে তো পাবদা মাছের সর্ষে পোস্ত রেসিপি অলরেডি আমি সেপারেটভাবে আগেই পোস্ট করে দিয়েছি, তো সেই জন্য আজকের ডিটেলসের রেসিপি দেখালাম না। সবশেষে ধনেপাতা দিয়ে একটু কাঁচা সর্ষের তেল আর কাঁচা লঙ্কা দিয়ে নামিয়ে নিয়েছি। আর গ্রেভিটা একটু বেশি রেখেছি, যেহেতু অনেক মানুষ খাবে, সেই জন্য একটুখানি গ্রেভিটা বেশি রেখেছি। তো হয়ে গেছে কমপ্লিট, এটাকে এখন নামিয়ে নিয়েছি। কিন্তু মাছগুলো এতটাই নরম ছিল যে সবাইকে সার্ভ করার সময় একটু প্রবলেম হচ্ছিল। তো সব রান্না হয়ে গেছে, মা এখন ডালটা বসিয়েছে ওপাশে, আর আমি এখন বেগুনিগুলো ঝটাপট ভেজে নিচ্ছি, কারণ এরপর আমি স্নান করতে যাব।
আমার আর আমার মায়ের লুকসের দিকে প্লিজ কেউ যেও না, কারণ বাড়িতে একটা অনুষ্ঠান হলে আর একটুখানি রান্নাবান্নার ব্যাপার থাকলে কিন্তু বাড়ির যে মেয়েরা থাকে তাদের চেহারা সত্যি মানে নর্মাল বা ঠিকঠাক রাখার মানে সময় পাওয়া যায় না। তো আশা করছি সবাই বুঝতে পারছো যারা যারা বাড়িতে রান্নাবান্না করো বা কোনো অকেশন ওয়াইজ রান্নাবান্না করো। সেই জন্য আমার মায়ের কিন্তু লুকসের দিকে একদমই তোমরা যেও না, তোমরা শুধু ভিডিওটাকে এনজয় করো। তো এখানে রান্নাবান্না সব কমপ্লিট। সবার প্রথমে ভাত ডাল দেখিয়ে দিলাম, এখানে পাবদা মাছের ঝাল, কাতলা মাছের ঝোল আর বেগুনি চিকেন সব কমপ্লিট হয়ে গেছে। চাটনি তো করেই রেখেছিলাম আর পায়েসটাও রয়েছে আর স্যালাডও কাটা হয়ে গেছে। এখন আমার মেন কাজ হচ্ছে দুব্বা তুলে যে আশীর্বাদের থালা সেটা সাজিয়ে খাবারগুলো মা এখানে সার্ভ করতে করতে আমি দুব্বা তুলে আশীর্বাদের থালাটা সাজিয়ে স্নান করতে চলে গেছি। আর এই ভিডিওটা সম্পূর্ণ মাসি করে দিয়েছে। সবার কেমন চিন্তা ভাবনা জানি না, কিন্তু আমার মনে হয় আইবুড়ো ভাত বলো বা বিয়ের যে কোনো রিচুয়ালস বলো, জিনিসগুলো সত্যি ভীষণ স্পেশাল হয় আর ভীষণই ইউনিকভাবে এগুলো সেলিব্রেশন করার প্রয়োজন আমি মনে করি। কারণ এই জিনিসগুলো কিন্তু আমাদের জীবনে দ্বিতীয়বার আসে না। জন্মদিন বলো, বিবাহ বার্ষিকী বলো, এগুলো কিন্তু প্রত্যেক বছর বছর আসলেও এই আইবুড়ো ভাত খাওয়া কিংবা বিয়ের আগের যে কিছু কিছু রিচুয়ালস এগুলো কিন্তু আমাদের জীবনে বারবার আসে না। তাই যারই হোক, আমার নিজের হোক বা অন্য কারোরই হোক, এই দিনগুলোকে আমি তাকে স্পেশাল ফিল করাতে চাই। কারণ এই জিনিসগুলো বা এই দিনগুলোর মাহাত্ম্য কিন্তু আমার কাছে সম্পূর্ণই আলাদা। আর আমার মায়ের চিন্তাভাবনাও পুরোটা আমার মতো। সেই জন্য আমরা কারোর স্পেশাল দিনটাকে আরও স্পেশাল করার জন্য যথাযথ চেষ্টা করি, আর সেটা যাতে কোনোরকমভাবে নষ্ট না হয়, গন্ডগোল না হয়ে যায়, সেটার চেষ্টাও করে থাকি। তোমরা অনেকেই এত এত রান্নাবান্না দেখে তোমরা ভাবো যে আমরা মনে হয় শুধু খাওয়া দাওয়া করার জন্যই অনুষ্ঠান করি, কিন্তু সেরকম না। খাওয়া দাওয়া ব্যাপারটা কিছুই না, মেন ব্যাপার হচ্ছে সবাইকে একসাথে এক জায়গায় আনা আর গল্প গুজব করা। খাওয়া দাওয়াটা জাস্ট একটা উপলক্ষ মাত্র, সেই জন্যই রান্নাবান্না করা হয়। আর আমি আর আমার মা দুজনাই রান্না করে সবাইকে খাওয়াতে ভীষণ পছন্দ করি, বলতে পারো ওটা আমাদের একটা হবির মধ্যে পড়ে। সেই জন্য বেশিরভাগ ক্ষেত্রেই তোমাদের রান্নাবান্নাটাই শেয়ার করি। ওটা সার্ভিংয়ের ভিডিওটা কিন্তু মাসি দাঁড়িয়ে থেকে করেছে, কারণ এই সময় আমি স্নান করে নিজেকে আর কি একটুখানি স্নান টান করে ফ্রেশ হওয়াতে ব্যস্ত ছিলাম। তারপরে চলে এসেছি এখানে আমি খাবারগুলো সাজিয়ে দেওয়ার জন্য। সবথেকে বেশি আমার কাছে ইম্পর্টেন্ট আর সবথেকে বেশি আমার কাছে জরুরি আমি মনে করি এই যে জায়গাটা সাজানোর জন্য। কারণ যে কোনো মানুষকে খেতে দিতে, সার্ভ করতে বা সুন্দর করে সাজিয়ে সেই জায়গাটা ডেকোরেটিং করে দিতে আমার ভীষণ ভালো লাগে। সেই জন্য একটু হাতে সময় নিয়ে মাসিকে যেখানে বসানো হবে সেই জায়গাটা আমি সমস্ত খাবারগুলো বেড়ে দিয়ে একটু ফুল দিয়ে সুন্দর করে সাজিয়ে দিচ্ছি। তো তোমাদের সঙ্গেও সাজানোটা শেয়ার করছি, দেখো। আর অবশ্যই কমেন্ট করে কিন্তু জানিও যে সাজানোটা কেমন হয়েছে। তোমাদের মেনুগুলো আস্তে আস্তে বলে দিই। ছিল মাছের মাথা দিয়ে মুগের ডাল, পাবদা মাছের সর্ষে পোস্ত, কাতলা মাছের কালিয়া, স্যালাড, সঙ্গে ছিল চিকেন কষা, টমেটোর চাটনি, মিষ্টি দই, নলেন গুড়ের রসগোল্লা, পায়েস, 5 রকমের ফল আর 5 রকমের মিষ্টি। সাজানোটা কেমন হয়েছে অবশ্যই কিন্তু একটা কমেন্ট করে জানিও, তাতে আমি ভীষণ খুশি হব আর ভীষণই আমি আনন্দ পাবো। তো অবশ্যই তোমরা কমেন্টে জানিও সাজানোটা কেমন হয়েছে, আর কোনো ভুল ত্রুটি হলে প্লিজ ক্ষমা করে দিও। আর আরও নতুন নতুন করে সাজানোটা শিখবো, আরও নতুন নতুন ভিডিওতে নতুন নতুন ইউনিক জিনিস আমি দেওয়ার চেষ্টা করব। তো আজকের এই ভিডিওটা কেমন লেগেছে, এখনও অবধি যারা কন্টিনিউ করছো প্লিজ একটা কমেন্ট করে জানিও, আর ভালো লাগলে লাইক করে দিও, আর বন্ধুদের মধ্যে শেয়ারও করে দিতে পারো। নতুন বন্ধু হলে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশেও থাকতে পারো, সম্পূর্ণটা তোমাদের ব্যক্তিগত ব্যাপার।
এখানে সবার প্রথমে দিদা আশীর্বাদ করে নিচ্ছে, কারণ দিদা এখানে সবার ভিতর সবথেকে বয়োজ্যেষ্ঠ ছিল, সেই জন্য দিদা আশীর্বাদ করার পরে মা আশীর্বাদ করবে, তারপরে মাসি। আশীর্বাদ পর্ব সারা হয়ে গেলে তারপরে আরও কিছু নিয়ম থাকে, সেগুলো করা হবে। আস্তে আস্তে সব কিছু আপডেট হচ্ছে, আরও অনেক কিছু জানতে পারছি। তাই এখানে আমি যখন মা আশীর্বাদ করছিল তো মাকে বলেছিলাম যে যেহেতু আমাদের বাড়িতে আইবুড়ো ভাতটা দেওয়া হচ্ছে, সেই কারণে সব রকমের খাবার দিয়ে মাকে একটু খাইয়ে দিতে, কারণ একটুখানি খাইয়ে না দিলে ঠিক জিনিসটা সম্পূর্ণ হয় না আর ভালো দেখায় না, সেই জন্য মাকে বলেছিলাম খাইয়ে দিতে। আর পুরো অনুষ্ঠানটা সত্যি কথা বলতে অনেকটা সময় ধরে হয়েছে, ধীরে সুস্থে ভীষণ রিল্যাক্সে আমরা এই অনুষ্ঠানটা করেছি, যার কারণে সব রিচুয়ালসগুলো মনেও ছিল আর সব রিচুয়ালসগুলো সুন্দরভাবে পালনও করতে পেরেছি। কোনো রকমের তাড়াহুড়ো ছিল না বলে সমস্ত কিছু ভালোভাবে মিটিয়ে সম্পূর্ণ করে তারপরে মাসি খেতে বসেছিল। তোমরা যারা যারা ভিডিওটা দেখছো, যে যেখান থেকেই দেখো না কেন, সবাই মাসিকে মন ভরে আশীর্বাদ করো। সামনেই মাসির বিয়ে, মাসির যেন দাম্পত্য জীবন অনেক সুখের হয়, অনেক সুখে শান্তিতে সংসার করার ভবিষ্যতের জন্য অনেক শুভকামনা দিও, আর যেন জীবনে অনেক এনজয় করে। অবশ্যই তোমরা একটু আশীর্বাদ করে দিও। তো এখানে পরপর ভিডিওগুলো তোমরা দেখতে থাকো, সবটাই যতটা পেরেছি ডিটেলসে শেয়ার করার চেষ্টা করেছি। তোমরাও আমার সঙ্গে সঙ্গে ভিডিওটা এনজয় করো। তো মাসিকে যেখানে খেতে দিয়েছিলাম তার আশেপাশে আমরাও সবাই বসে পড়েছিলাম দুপুরের খাওয়া দাওয়া করতে। আর এই হলো মাসির বিয়ের কার্ড। বিয়ের কার্ডটা ভীষণ সুন্দর হয়েছে, তোমাদের মা একটু সামান্য খুলেও দেখালো। কার্ডের কালারটা আর কার্ডের প্রিন্টটাও আমার খুব ভালো লেগেছে। তো এইভাবে আজকের দিনটা কেটেছে। এখন দিদারা চলে যাবে বাড়ি, যেহেতু দিদারা অনেকটা দূরে থাকে, প্রায় কলকাতার ওখানে, সেই জন্য দিদাদের যেতে অনেকটা সময় লাগে, তাই খাওয়া দাওয়া করে আর লেট করেনি, এখনই দিদা বেরিয়ে যাবে। তো এই ছিল আজকের ভিডিওটা। তো এখানেই আজকের ভিডিওটা শেষ করব, বেশিক্ষণ আর এগোবো না। তো পুরো ভিডিওটা কেমন লাগলো অবশ্যই জানিও। আর ভিডিওটা অনেক বড় হয়েছে, এত বড় ভিডিও এখনও পর্যন্ত আমি শেয়ার করিনি তোমাদের সঙ্গে, প্রায় 15 মিনিট 12 সেকেন্ডের ভিডিও। তো চলো টাটা, তাহলে শেষ অবধি কন্টিনিউ করতে থাকো।